হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো ঘোরাঘুরির পালা তো শেষ, এবার বাড়িতে চলে এসেছি। আজকে এসেছি দুপুরের দিকে। তো এসে এই যে সন্ধ্যা টন্ধা দিয়ে সোয়েটার টুপি পরে নিলাম। আজকে একটু চাউমিন বানাবো, তো ভাবলাম এখান থেকেই ব্লগটা স্টার্ট করি। তো চলো ভিডিওটা দেখতে। তো তারপরেতে দেখো আমার চাউমিন বানানো কমপ্লিট হয়ে গেছে, আমি বাটিতে সাজিয়ে নিচ্ছিলাম। আর এই সাইডেতে দেখো সোনা আমার সাথে বক 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 বকেই যাচ্ছিল। ও কি বলছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ও বলছিল হ্যালো বন্ধুরা কি করছো, টাটা করবে। দেখো এই যে হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দিন আর ব্লগটা শেষ করে হয়নি। তো দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি। ব্রাশ টাশ কমপ্লিট হওয়ার পর মানে বুঝতেই পারছো কোথাও ঘোরাঘুরি করলে তারপর এসে পুরো মানে অবস্থা খারাপ হয়ে যায়। এত কাচাকাচি করতে হয়, কাচাকাচি করতে হবে, ওগুলো আবার শুকাতে হবে, প্লাস ইস্ত্রি করতে হবে। তো সেই জন্যই সব কাচাকাচি করবো বলে বার করে নিয়েছি। তো ভাবলাম এখান থেকেই ব্লগটা স্টার্ট করি, চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই তো পাচ্ছো মানে কোথাও গিয়েছিলাম যখন তখন খুব আনন্দের সহিত ব্যাগ গুছিয়েছিলাম। তো এতগুলো জামা কাপড় কাচাকাচি করতে হবে। তো আমার কাছাকাছি দেখো কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি চলে এসেছি ছাদের দিকে। তো জামা কাপড়গুলো এবার ভালোভাবে মেলে দেব। তো ছাদের ওখানেতেই টবের ওখানে ফোনটা রেখে দিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। জানি ছবিটা একটু মানে আবছা টাইপের এসছে, কিন্তু মানে অনেকটা দূরে তো আমি করছিলাম আর ফোনটাও অনেকটা দূরে ছিল, ওই কারণেই এই সমস্যাটা হচ্ছে আর কি। তোমরা একটু সবাই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিয়ে আরও আরও এগিয়ে যাওয়ার আমাকে মানে শক্তি দাও, যাতে করে আমি তোমাদের ভালোবাসায় আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আনতে পারি। ব্লগ ভিডিওই তো একদমই ভিউজ হচ্ছে না। তোমরা প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর একটা সবাই লাইক করে দিও। এই সাইডের জামা প্যান্টগুলো সব দেওয়া হয়ে গিয়েছে, ওই সাইডের তারটাতে আর দুটো জামা প্যান্টই দেবো, কারণ আর জামা প্যান্ট নেই আর কি। এ ধারটা শেষ হয়ে গিয়েছিলো, ও ধারটার দিকে একবার দেখিয়ে দিলাম। কে কোনখান থেকে ভিডিও দেখছো আমাকে একটা কমেন্ট করে জানিও। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। মানে সকাল সকাল এই জামা প্যান্ট কাচা সত্যি বলতে এর মতো বিরক্ত কাজ আমার মনে হয় আর কিছু নেই। তো চলো টাটা। দেখো আমি জামা প্যান্টগুলো মিলে দিয়ে তোমাদের সাথে একবার শেয়ার করলাম, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না? তারপরে দেখো ছাদ থেকে নেমে এসে মা মুড়ি দিয়ে দিয়েছিল, আলু আর কলাই ভেজেছিল, পেঁয়াজ শসা আর মূলো ছিল মুড়িতে। তো চলো মুড়িটা খেয়ে নিই। এইদিকে দেখো সোনাইকে কলাই খাইয়ে দিতে হবে। সোনাই দেখো, এই এই দেখো। তারপরেতে দেখো মুড়ি খাওয়ার পর মাঠে চলে গিয়েছিলাম, মাঠেতে আলুর কাজ হচ্ছিল। তো বাবাকে মুড়ি দিতে গিয়েছিলাম। বাবা আরেকটা মানে কাজের লোক ছিল। তো ওখানে পৌঁছে গিয়েছিলাম। দেখো মানে যে কাজ করছিল ও একটু আগিয়ে এসেছিলো, তো তাকেই দিয়ে দিলাম মুড়িটা আর কি। দেন তারপরে স্নান টান করে আমি একবার ব্যাংক গিয়েছিলাম। তো ব্যাংক থেকে ফিরে আসার সময় ভিডিওটা করলাম। টাকা মানে টাকা হচ্ছে তুলতে গিয়েছিলাম আর কি। তো দেখো বাড়িতে চলে এসেছি। দেখো এবার ঘরে ঢোকার সময় আমি কিন্তু কাঁচাড় খাবো, এই দেখো। তারপরেতে আবারও মানে বাবা আলু যেহেতু পাড়ানো হচ্ছিল, বাড়ি আসতে পারছিল না। তো বাবা আমি আর মায়ে যাচ্ছিলাম হচ্ছে জমির দিকে, বাবাকে ভাতটা দিতে যাচ্ছিলাম। তো দেখো মা ভাত আর তরকারিটা নিয়েছে আর আমি জলের বোতলটা নিয়েছিলাম। ফাইনালি মাঠেতে পৌঁছেও গিয়েছিলাম জমিতে। তো দেখো ওই যে বাবাকে একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম আর স্পিড দিয়ে দিয়েছি, বুঝতেই পারছো ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে। তো দেখো মা একটু এগিয়ে নিয়ে যাচ্ছে আর বাবা এসছে আর কি। তো সামনের থেকেই আমি আরেকবার গিয়ে ভিডিওটা করলাম। দেখছি জলটা পড়ছে, ভালোই লাগছে। আর বাবাকে জলের বোতলটা দিচ্ছিলাম, বাবা বলল লাগবে না, বোতল নাকি আছে তার। দেন তারপরে আমরা বাড়ি ফিরে এসে ভাত মানে নিয়ে বসে পড়েছিলাম।
ডাল ছিল, শামুকের ভাজা ছিল, শামুকের চচ্চড়ি ছিল, শাক ভাজা ছিল, আর বেগুন ভাজা ছিল, শিম ভাজা ছিল। এটা দেখো, এটা হচ্ছে আমাদের একটা সবজির জমি। তো আমাদের সবজির জমিতে কি কি লাগানো হয়েছে দেখো, পেঁয়াজ, ধনেপাতা, তারপরে পালং শাক, ফুলকপি, তারপরে ওলকপিও লাগিয়েছে, ওই সাইডে আছে গাছগুলো, ছোট ছোট এই লাগিয়েছে। তারপরেতে দেখো বিট, গাজর, আরও অনেক কিছু লাগিয়েছে। তো তোমাদেরকে ভাবলাম খুব সুন্দর লাগছে আবার শেয়ার করি। দেন তারপরে সন্ধ্যার দিকে, মানে আর ভিডিও শ্যুট করা হয়নি, সন্ধ্যার দিকে দেখো আমার মাসিমণির সাথে একটু ভিডিও কলে আড্ডা। তো বুঝতেই পারছো আমাদের মুখটা দেখে মানে কতটা পরিমাণে হাসির কথা হচ্ছিল আমাদের মধ্যে। তো আমাদের মধ্যে সত্যি বলতে সব চলে, আসলে সমবয়স্ক হলে যেটা হয় আর কি। তো দেখো একটু সেটাই স্ক্রিন রেকর্ড করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমাদেরকে বলেইছিলাম ওর সাথে আমার এখন আর দেখা হচ্ছে না, একদম ভিডিও কলে দেখা হবে। তো ভাবলাম চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই ভিডিও কলটা। তারপরেতেই মা হচ্ছে জামা প্যান্টগুলো যেগুলো কাচা হয়েছিল ওগুলো মা ভাজিয়ে দিচ্ছিল। আমি ভালো ভাজাতে পারি না, মাকে দিলাম, মা ভাজিয়ে দিচ্ছিল। তো ওটা একটু ক্যামেরা করলাম। আর বাবা হচ্ছে ক্যামেরার সামনেটা এসে খালি আড়াল করছিল, মানে বাবা বুঝতে পারছিল না যে ক্যামেরা করছিলাম বলে, না হলে হয়তো আড়াল করতো না। দেন আমি আর কিছু বললাম না, ক্লিপটা কেটে দিলাম, দেখানো তো হয়ে গিয়েছে তোমাদেরকে, বাস এটুকুই। মা এখন আমার ড্রেসগুলো গোছ করছি আর আমি বসে বসে তোমাদের সাথে গল্প করছি। আমার মানে ধুয়ে দেওয়া কাজ ছিল, শুকনো করে দেওয়া কাজ ছিল, কিন্তু গোছানোর কাজটা মায়ের। আর এইদিকে দেখো আমি কিন্তু ডিনারেতে কি খাওয়া দাওয়া করি কিচ্ছু শেয়ার করি না, আজকে শেয়ার করলাম। দেখো ডিনারে হালকা পাতলাই খাই, বড়ি আর পেঁয়াজে চকুড়ে ছিল, আলু মাখা ছিল, আর দুধ আর ভাত। তো হালকা পাতলাই আমার রাত্রে খেতে ভালো লাগে, আমাদের বাড়ির সকলেই এরকম হালকা পাতলাই রাত্রে খায়। তারপরেতে দেখো আমি হচ্ছে নতুন আর বলো না ইয়াররিং মা গিফট করেছে 1 জানুয়ারি স্পেশাল আর কি। আর সামনে আমার বার্থডেও আছে, তো একেবারেই দিয়ে দিল। তো দেখো কানে ইয়াররিংটা পরেছিলাম, তো এত পরিমাণে ব্যথা হয়েছে মানে সে চিন্তার বাইরে। সত্যি বলতে আমি কানে হাত লাগাতে পারছি না, তো ওটার জন্যই বোরোলিন গরম করে লাগাচ্ছিলাম। তারপরেতে দেখো আমার বেড কিন্তু কমপ্লিট, আমি রেডি করে এইসব করছিলাম, এবার খালি শোয়ার পালা। তো চলো, গুড নাইট, সুইট ড্রিমস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কিছু আশা, ভালোবাসা।